আয় হওয়ার কথা ৬০০ কোটি টাকা, তবে এসেছে মাত্র ২ কোটি। যে প্রতিষ্ঠানের হোল্ডিং ট্যাক্স দেওয়ার কথা ৫০ কোটি, তারা ৫ লাখ টাকা দিয়েই খালাস। এমন সব অনিয়ম দুর্নীতির বেড়াজালে ঘেরা কক্সবাজার পৌরসভা। ১৫% বেশি কর মওকুফের বিধান না থাকলেও এখানে মাফ করা হয় ৯৯% পর্যন্ত। নাইমাল জিকুর প্রতিবেদনে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম টুটুল। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের এই পর্যটন নগরী বর্ষাকালে ডুবে যায় পানির নিচে। নেই ভালো ড্রেনেজ ব্যবস্থা, যা আছে তাও বর্ষার পানিতে ভেসে আসা বালুতে বন্ধ হয়ে যায়, যা পরিষ্কার করতে প্রতি বছর পৌরসভার খরচ অন্তত ১২ কোটি টাকা। এখানে নেই আবর্জনা ফেলার কোনো আধুনিক ব্যবস্থা, যা নির্মাণে বিদেশি সংস্থার দিকে তাকিয়ে পৌর কর্তৃপক্ষ। পৌরসভার সদ্য বদলি হওয়া প্রশাসক জানালেন, চলতি বছর শুধু এই নগরীর হোটেল, মোটেল ও রিসোর্ট থেকে হোল্ডিং ট্যাক্স বাবদ তাদের আয় হওয়ার কথা ছিল প্রায় ৬০০ কোটি টাকা। আইন অনুযায়ী সর্বোচ্চ ১৫% কর মওকুফ করা যেতে পারে, কিন্তু সাবেক মেয়র মুজিবুর রহমান এসব হোটেলের হোল্ডিং ট্যাক্স মাফ করেছেন ৯৯%। আমাদের শুধু হোটেল, মোটেল জোনেরই ৬০০ কোটি টাকার মতো হচ্ছে আমাদের হোল্ডিং ট্যাক্স ছিল। যে পৌরসভা পৌর কর্তৃপক্ষের একটা রিভিউ কমিটি থাকে, যেখানে একজন ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কাউন্সিলর নেতৃত্বে পৌর মেয়র সদস্য থাকেন। সেই কর্তৃপক্ষ আসলে পৌর তফসিল অনুযায়ী ওই রিবেট দিতে পারেন 15%। সামহাও আমাদের এখানে এটা আসলে প্রায় ৯৯% উপরে হয়ে গেছে। ৬০০ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স আমার নির্ধারিত হয়ে গেছে ২ কোটি টাকায়। বলেন, শুধু এই নগরীর হোটেল, মোটেল ও রিসোর্ট থেকে আদায় করা হোল্ডিং ট্যাক্স দিয়ে কক্সবাজারের অভূতপূর্ব উন্নয়ন করা সম্ভব, পাশাপাশি অবদান রাখা যাবে জাতীয় রাজস্বেও। তো এইটা আইনে কিন্তু পৌরসভাকে ক্ষমতা দেওয়া আছে যে কোনো সময় রিভিজিট করার। তো আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি, আমাদের যারা স্টেক হোল্ডার আছেন আমরা তাদের সাথে আগে কিছু মত বিনিময় করব, আমাদের অবস্থাটা তুলে ধরবো এবং আশা করি যে আমরা হোল্ডিং ট্যাক্স এখন যে পর্যায়ে আছে আমরা বুঝিয়ে শুনিয়ে আমাদের আইনের মাধ্যমে আমরা কিছুটা বর্ধিত আকারে, বর্ধিত বলতে মানে আমাদের পাওনারই অংশটা আমরা কিছুটা আদায় করতে পারলে আমরা আমাদের অন্যান্য ডেভেলপমেন্ট কাজগুলো এগিয়ে নিতে পারবো। এছাড়াও সাবেক মেয়র মুজিবুর রহমান পৌরসভার মার্কেট অনৈতিকভাবে বরাদ্দ দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি, যাতে লাভের পরিবর্তে লোকসানের ঘানি টানতে হচ্ছে। পৌরসভা চুক্তি করে সেই চুক্তি পৌর পরিষদের মিটিংয়ে উল্লেখ করে তারপরে এটা ব্যবহার করতে দিতে হবে এবং অবশ্যই সেখানে পৌরসভার স্বার্থ সংরক্ষণ করে দিতে হবে। আমরা এখানে ম্যাক্সিমামই দেখেছি ওই যে চুক্তি করে সেগুলো পৌর কর্তৃপক্ষের পরিষদের আসলে অনুমোদন নেওয়া হয়নি। ম্যাক্সিমামই পৌর মেয়রের স্বাক্ষরের চুক্তিগুলো হয়েছে, যেগুলো কিন্তু পৌর প্রশাসন জানে না, তার অফিসে রক্ষিত নেই। আয়ের বিশাল উৎস থাকলেও বর্তমানে অর্থের অভাবে নিজেদের কর্মীদের বেতন দিতেই হিমশিম খাচ্ছে কক্সবাজার পৌর কর্তৃপক্ষ। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মওকুফ হওয়া হোল্ডিং ট্যাক্সের অর্থ আদায় করা গেলে কক্সবাজারের যেমন উন্নয়ন করা সম্ভব, তেমনি জাতীয় রাজস্বেও অবদান রাখা যাবে বলে মনে করছেন কক্সবাজার পৌরসভা কর্তৃপক্ষ। নাইম আল চিকো, নিউজ 24, কক্সবাজার।